নমস্কার বন্ধুরা, পঞ্চব্যঞ্জন হেসেলে সবাইকে স্বাগত। আজ আর একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। আজ করছি পেঁপের ধোকা। বাড়িতে অনেকেই আছে যারা পেঁপে খেতে চায় না, তো তাদের জন্য এই রেসিপিটা করে খাইয়ে দিন। কেউ বুঝতেই পারবে না যেটা পেঁপের ধোকা। তো তার জন্য এখানে পেঁপেগুলোকে আমি খোসাটাকে এবং ভেতরে যে বীজটা থাকে সেই অংশটাকে খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়ে ধুয়েও নিয়েছি। এবার এটাকে এরকম একটা গ্রেটারের সাহায্যে বেশ সুন্দর করে গ্রেট করে নিতে হবে। আর এই গ্রেটারটা কিন্তু অবশ্যই যেটাতে মিহিভাবে গ্রেট হবে সেরকম দেখে গ্রেটারটা নেবেন, যাতে দানাগুলো একদমই মোটা মোটা না থাকে, কারণ যেহেতু ধোকা হবে পরে কিন্তু না হলে অসুবিধা হবে। ঠিক এই রকমই কিন্তু হবে। আর এবার আমি এই পেঁপেটাকে একটু ধুয়ে নেব। ধোয়া হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দিলাম আমি পরিমাণ মতন লবণ। লবণটা যদিও পরিমাণের থেকে সামান্য একটু বেশি দিয়েছি, কারণ এটা থেকে কিন্তু আমি এবার এরকমভাবে চটকে চটকে পুরো জলটাকে নিংড়ে ফেলবো। দেখুন কতটা ঝরঝরে হয়ে গেছে, জল কিন্তু অনেকটা আমার বেরিয়ে গেছে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা যে কতটা ঝরঝরে হয়ে গেছে, এর মধ্যে কিন্তু একদমই জল নেই। এতে কি হবে, সময়টা আমাদের কম লাগবে। জলটাকে ফেলে দিয়ে এবার বাকি প্রসেসিংয়ে চলে যাব। এখানে পেঁপে নিয়ে নিয়েছি, এখানে নিয়েছি ছোলার ডাল সেদ্ধ করা, আর এখানে রয়েছে রাতভর ভেজানো মটরের ডাল, আর তার সঙ্গে নিয়েছি জিরে আদা বাটা, আলু ডুমো করে কাটা, আর টমেটো আর পাকা লঙ্কাকে পেস্ট করে রেখেছি। তো এই দুটোকে আগে পেস্ট করে নিই, ডাল দুটোকে। এদিকে কড়াই বসিয়ে দিয়েছিলাম, কড়াইটা গরম হয়ে গেছে। কড়াই দিয়ে দিলাম 2 টেবিল চামচ সর্ষের তেল। এবার সর্ষের তেলটাকে একটু কড়াইয়ের মধ্যে একটু স্প্রেড করে দেবো, কারণ যেহেতু ধোকাটাকে তৈরি করব, তো সেই কারণে। আর এখানে মৌরি দিয়ে দিলাম আর কালো জিরে ফোড়নে দিয়ে দিয়েছি। এর সঙ্গে দিয়ে দেবো খানিকটা হিং। আমি এখানে এভারেস্টের হিংটা ব্যবহার করেছি। এবার এইটার ভাজার যেই সুগন্ধটা বেরিয়ে যাবে, তার মধ্যে এবার দিয়ে দিচ্ছি আমি এই যে পেঁপেটাকে, যেটা জল ঝরিয়ে একদম ঝুরঝুরে করে রেখেছিলাম। এই কারণেই ঝুরঝুরে করে রেখেছিলাম বন্ধুরা, যে এই যে ভাজবো, এই ভাজার সময় কিন্তু তাতে অনেক সময় কম লাগবে। আর লবণ তো আগেই দেওয়া ছিল, এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ। এবার বেশ ভালো করে ভেজে নেব, একদম ঝুরঝুরে হয়ে যাবে যতক্ষণ না। দেখুন আমার কিন্তু একদম হয়ে গেছে। এবার আমি কিন্তু আগে দেব মটরের ডাল বাটাটা, যেহেতু সেটা কাঁচা রয়েছে, তো সেই কারণে কিন্তু আগে আমি মটরের ডাল বাটাটা দেব। তারপরে ছোলার ডালটা যেহেতু সামান্য সেদ্ধ করা ছিল, সেটা পরে দেব। এখানে আমি সম পরিমাণেই কিন্তু ছোলার ডাল এবং মটরের ডালটা নিয়েছি। তো এবার এটাকে খানিকটা নাড়াচাড়া করে নিয়ে কাঁচা গন্ধটা একটু দূর হয়ে যাক, তারপরে আমরা এই ছোলার ডাল সেদ্ধটা দিয়ে দেব। এই রেসিপিটা অবশ্যই বন্ধুরা একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন। পেঁপে তো যারা খেতে চায় না তারা তো খাবেই, আর যারা পেঁপে ভালোবাসে তারাও কিন্তু এটা হাত চেটে পুটে খাবে। মানে এত অসাধারণ স্বাদটা হয় যে বলার মতন না। আমি বাড়িতে এটা অনেকবার ট্রাই করেছি, তো ভাবলাম যে আমার বন্ধুদের সঙ্গেও একবার ট্রাই করি, এটা শেয়ার করি। তো সেই জন্যে তোমাদেরকে দেখাচ্ছি। এবার দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ, আর যেহেতু নিরামিষ রান্না সেজন্য দিয়ে দিলাম একটু সামান্য মিষ্টি। নিরামিষ রান্নায় একটু মিষ্টি হলে ভালোই লাগে। আর বন্ধুরা আর একটা জিনিস বলতে ভুলে গেছিলাম, সেটা হচ্ছে যখন ডালটা বেটেছিলাম তখনও কিন্তু দুটো লঙ্কা দুটো ডালের সঙ্গে পেস্ট করা ছিল। তো যখন এরকম দেখবেন যে একদম কড়াই থেকে উঠে যাচ্ছে, তখন কিন্তু বুঝে যাবেন যে একদম আপনার ধোকা কিন্তু রেডি হয়ে গেছে। এবার সেই পর্যায়ে আগের থেকে একটা থালায় তেল মাখিয়ে রেখে দেবেন। আর এই ধোকাটা কিন্তু যেই নামাবেন, নামানোর সঙ্গে সঙ্গেই কিন্তু খুন্তি দিয়ে আগে স্প্রেড করতে থাকবেন, হাত দিয়ে না পারলেও। যেহেতু খুব গরম থাকবে সেজন্য আমি বলবো যে আপনারা আগে খুন্তি দিয়ে এটাকে আগে স্প্রেড করে দেবেন। যেহেতু পেঁপেটা রয়েছে এর মধ্যে একটা দানা দানা ব্যাপারটা রয়েছে, তাতে না হলে যে কাটার সময় কাটতে গেলে অসুবিধা হবে। তো এবার হাত দিয়ে এরকমভাবে সুন্দরভাবে স্প্রেড করে সমান করে দিচ্ছি আমি। এখানে আমি একটা চৌকো শেপ নিয়ে চলে এসেছি। এবার চাকু দিয়ে কেটে নিতে হবে। কাটাটা আপনাদের ইচ্ছা মতন কাটবেন। আমি আজকে এখানে চৌকো চৌকো করে শেপ দিচ্ছি, আজকে বরফির মতন শেপটা আমি দিচ্ছি না। তো এইভাবে আগে পিসগুলো করে নিই, তারপরে এই ধোকাগুলোকে কিন্তু ভাজবো। আর দেখবেন কাটার পরে যদি পেঁপেগুলো যদি একটু বেরিয়ে বেরিয়ে থাকে, সেক্ষেত্রে হাত দিয়ে একটু সমান করে নেবেন। দেখুন কত সুন্দর হয়েছে ধোকাগুলো, দেখতেই পাচ্ছেন। মনেই হচ্ছে না যে এর মধ্যে পেঁপে রয়েছে।
আর বাড়িতে বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খুব মজা করে খাবে। এবার তেল গরম করে ধোকাগুলোকে বেশ ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। আর যেহেতু পেঁপে রয়েছে, একটা ঝুরঝুরে ব্যাপার থাকতে পারে, তো যার ফলে আপনারা কিন্তু ভাজার সময় একটু জোর হিটেই ভাজবেন। আর উল্টানো পাল্টানোর সময়ও একটু সাবধানে উল্টাবেন, না হলে একটু ভেঙে যাওয়ার মানে ভয়টা রয়েছে। তো এইভাবে কিন্তু আমি পুরো ধোকাগুলোকে সব ভেজে নেব, আর ভেজে নিয়ে এগুলোকে তুলে নিচ্ছি। আর এগুলো তুলে আর বাকি যে ধোকাগুলো রয়েছে সেগুলোকেও কিন্তু এইভাবেই ভেজে নেব। তারপরে বাকিটা তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, এখানে তেল খানিকটা কমিয়ে নিয়েছিলাম। তেল কমিয়ে এখানে ডুমো করে যে আলু কেটে রেখেছিলাম, আলুগুলোকে দিয়ে দিচ্ছি। আগে আলুগুলোকে ভেজে নিই। লবণ আর হলুদ দিয়ে আলুগুলোকে কিন্তু খুব সুন্দর করে নরম করে ভেজে নেব। আর সেজন্য এটাকে কিন্তু কড়াইয়ে একটুখানি ঢাকা দিয়ে দিয়ে আমি আলুগুলোকে একদম নরম করে নেব। আর এদিকে দেখো, আমার ধোকাগুলো কিন্তু একদম রেডি হয়ে গেছে। আর এদিকে আলু কিন্তু একদম পারফেক্টভাবে ভাজা হয়ে গেছে। এখানে আমি আলুটাকে আর তুলে নিচ্ছি না, এই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি তেজপাতা, দুটো শুকনো লঙ্কা, আর তার সঙ্গে সামান্য পরিমাণ জিরে। এটাকে বেশ সুন্দরভাবে একটু নেড়েচেড়ে নেব, যাতে এর ভাজার গন্ধটা বেশ সুন্দরভাবে আলুর মধ্যে ঢুকে যায়। আর তারপরে বাকি মশলাগুলো আমি এর মধ্যে অ্যাড করব। এবার দিয়ে দিচ্ছি জিরে আদা বাটা, আর তারপরে এটাকে নাড়াচাড়া করে নেব। ততক্ষণ নাড়াচাড়া করব যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা বেরিয়ে যায়। আর তারপরে দিয়ে দিচ্ছি এখানে পাকা লঙ্কা আর টমেটো পেস্ট করা ছিল সেটাকে, আর সামান্য একটু ধনে পাউডার। এবার এটাকেও বেশ সুন্দরভাবে কষিয়ে নেব টমেটোর কাঁচা গন্ধটা বেরিয়ে যাওয়া পর্যন্ত। তারপরে আমরা কিন্তু এর মধ্যে ব্যবহার করছি এখানে হিংটা। আর যারা হিংটা আপনারা খুব একটা গন্ধ পছন্দ করেন না, তারা আগে দিয়ে দেবেন। আমি যেমন হিঙের গন্ধটা ভীষণ পছন্দ করি, সেজন্য হিংটা কিন্তু পরে দিলাম। আর তার সঙ্গে দিয়ে দিচ্ছি একটু কাঁচা লঙ্কা। এটা কিন্তু অবশ্যই ঝালের জন্য নয়, একটু গন্ধের জন্য, গন্ধটাকে একটা আলাদা মাত্রা এনে দেয়। এদিকে দেখুন আমার কিন্তু মশলাটা ভাজা হয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছিল। দিয়ে দিচ্ছি এখানে 2 বাটি পরিমাণ জল। এবার নাড়াচাড়া করে সামান্য পরিমাণ দিয়ে দেব লবণ, আর তারপরে ঝোলটাকে ফুটতে দিতে হবে। তাহলে কিন্তু মোটামুটি আমাদের আজকের রান্না কিন্তু প্রায় কমপ্লিটের পথে। এখানে লবণটা দিয়েছি ঝোলের পরিমাণে, কারণ তার আগের পর্যায় পর্যন্ত কিন্তু লবণ আমাদের মোটামুটি দেওয়াই ছিল। এবার ঝোলটা যেই ফুটে উঠলো, এইবার কিন্তু দিয়ে দেব ধোকাগুলোকে। ধোকাগুলো দেওয়ার পরে খুব বেশিক্ষণ আর ফোটাবো না। আর এদিকে মেয়ে আবদার করেছে যে মা, আমার জন্য কিন্তু ভাজা ধোকাও রাখবা। তো তার জন্য দুটো ভাজা ধোকাও রেখে দিলাম। দিয়ে এই বাকি ধোকাগুলোকে ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর ভাজা খেতেই কিন্তু শুরু করে দিয়েছিল আমার ঘরে, আপনার ঘরেও আশা করি সেরকম অবস্থায় হবে। এবার মোটামুটি 2 থেকে 3 মিনিট ফোটালেই কিন্তু হয়ে যাবে। আর তারপরে এখানে দিয়ে দিচ্ছি একটু গরম মশলার গুঁড়ো। এবার খানিকক্ষণের জন্য স্ট্যান্ডিং হিটে রেখে দেব। গ্যাসের দিকে কিন্তু আমি বন্ধ করে দিয়েছি। দেখুন, স্ট্যান্ডিং হিটে রাখার পরে কিন্তু ঝোলটা অনেকটাই টেনে নিয়েছে ধোকা। তো কেমন লাগলো আজকের রেসিপি অবশ্যই কিন্তু জানাবেন। আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর যারা নতুন এসেছেন আমার চ্যানেলে, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, তাহলে সবার কাছে আগে নোটিফিকেশান পৌঁছে যাবে। আজকের মতো টাটা।